মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম 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 বন্দে মাতরম বন্দে মাতরম। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের বদলা কিন্তু 2024 টি20 ওয়ার্ল্ড কাপের মধ্যে দিয়ে কিন্তু নিল টিম ইন্ডিয়া। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে গোটা ইন্ডিয়া যে হার্ট ব্রেক হয়েছিল সেটা একটু হলেও মেটাতে পেরেছে টিম ইন্ডিয়া। এটা কিন্তু একটা খুব বড় বিষয়। তো অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানেরও কিন্তু সেমিফাইনালে ওটা রাস্তাটা ক্লিয়ার করে দিল টিম ইন্ডিয়া। তো ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলা নতুন আরেকটা ভিডিওতে। চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। রোহিত শর্মার টসের লাকটা এই দিন ভালো না গেলেও কিন্তু ব্যাটিংয়ে তার কিন্তু আজকে রাত চলেছে, সেই ব্যাপারে তো কথা বলবোই। তো টস নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু প্রথমেই টস করে, টসে জিতে তারা বল করার সিদ্ধান্ত নেয়। সেখানে কিন্তু একটুখানি ভয় লেগেছিল। তারপর কিন্তু রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি ওপেন করতে নামে। রোহিত শর্মা একটা ভালো শুরু করলেও কিন্তু বিরাট কোহলি 5 বলে 0 রান করে কিন্তু আউট হয়ে যায়। তো তারপরে কিন্তু আউট হয়ে গেল, উইকেট নিল কিন্তু হ্যাজেলউড কিন্তু এই দিন ভালো বল করেছে। তো হ্যাজেলউড উইকেট নেবার পরে কিন্তু একটুখানি আরও ভয় আমাদের ইন্ডিয়াবাসীর লেগেছিল যে অস্ট্রেলিয়ার কাছে এই হয়তো আজকের ম্যাচটা আমরা এবারেও হারবো, আমাদের হয়তো আবার সেই পিছনের বাংলাদেশ আফগানিস্তানের উপরে নির্ভর করে থাকতে হবে। তো তারপরে কিন্তু অ্যাটাকিং শুরু হয় কিন্তু রোহিত শর্মার। 41 বলে 92 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলে। তো 8টা 4 7 8টা 6 7টা 4-এর মধ্যে দিয়ে কিন্তু 92 রান সে করেছে, রোহিত শর্মা করে। তো 100টাও আসতে পারতো সে যদি একটু অ্যাটাকিং মোডে খেলতো, কারণ 90 রান হওয়ার পরে কিন্তু 89-90 রানের পর কিন্তু সে একটু ধীমি গতিতে খেলে। এই ধীমি গতিতে খেলার জন্যই কিন্তু আউট হয়ে গেল। তো মিচেল স্টার্ককে কিন্তু একটা ওভারে 29 রান নেয়। তার মানে মিচেল স্টার্কের প্রথম বলে 6 এবং তারপরেরটাই 4 এবং তারপরে 1 রান এবং তারপরে বলে আবার 6। মানে 2 নম্বর ওভারটা নাহলে 3 নম্বর ওভারটাই কিন্তু 29 রান মিচেল স্টার্কের ওভারে নেয়। কিন্তু এই মিচেল স্টার্কই কিন্তু রোহিত শর্মার উইকেটটা নিয়েছিল। তো রোহিত শর্মার কথা বলে কিন্তু দুর্দান্ত একটা ব্যাটিং করেছে। 100 কিন্তু আসতে পারতো, কিন্তু এই পিচে 100 কিন্তু এখনো পর্যন্ত কারো আসেনি। সবাই কিন্তু 90 আপ রান করেছে, 98 করেছিল নিকোলাস পুরান। রোহিত শর্মা 92 করলো। তো 100 কিন্তু এখনো কেউ করেনি। আজকে কিন্তু রোহিত শর্মা একটু অ্যাটাকিং মোডে খেললে কিন্তু রোহিত শর্মার 100টা চলে আসতো। তো এরপরে কিন্তু কোহলি আউট হয়ে গেল। তারপর কিন্তু ঋষভ পান্ত একটু অ্যাটাকিং মোডে একটু ধরে খেলতে চাইছিল, পরে যখন অ্যাটাকিং মোডে আসে সে কিন্তু মারতে গিয়ে আউট হয়ে যায়। তো ঋষভ পান্তের কিন্তু মারার কোনো দরকারই ছিল না, কারণ রোহিত শর্মা অপর দিকে যেহেতু মারছিল সেই ক্ষেত্রে কিন্তু তার ধরে থাকা উচিত ছিল। তো যাই হোক, এরপরে কিন্তু সূর্যকুমার যাদব একটা ভালো ইনিংস খেলে, 16 বলে 31 রানের। শিবম দুবেরও একটা ভালো ইনিংস খেলে, 22 বলে 28 রানের। তো তারপরে কিন্তু মিচেল স্টার্ক এসে কিন্তু সূর্যকুমার যাদবকে ফেলে দেয় এবং স্টয়নিস এসে কিন্তু দুবেকে ফেলে দেয়। তারপরে কিন্তু আসে হার্দিক পান্ডিয়া কিন্তু একটা মূল্যবান ইনিংস কিন্তু খেলেছিল, 17 বলে 27 রানের। এবং রবীন্দ্র জাদেজা 5 বলে 9 রানের একটা কিন্তু ইনিংস খেলে, তারা নট আউট থাকে। তো এখানে বোলিং নিয়ে কথা বললে মিচেল স্টার্কের অবশ্যই কথা বলতে হবে। একটু খারাপ দিন গেলেও কিন্তু 2টো উইকেট নিয়েছিল। রোহিত শর্মা যেভাবে মারছিল কিন্তু তার উইকেটটা কিন্তু নিয়েছিল। হ্যাজেলউডও কিন্তু বিরাট কোহলির উইকেটটা নিয়েছিল। বিরাট কোহলি কিন্তু থাকলে আরেকটু রান হতো, মোটামুটি 230 রানও আমরা দেখতে পেতাম। অ্যাডাম জাম্পার কিন্তু ভালো দিন যায়নি। আমি বলেছিলাম অ্যাডাম জাম্পার কিংবা কুলদীপ যাদব দুজনে কিন্তু ভালো স্পিন আমরা দেখতে পাবো, কিন্তু অ্যাডাম জাম্পার দিন ছিল না আজকে। মার্কাস স্টয়নিস অবশ্যই কিন্তু অনেক রান দিয়েছে, তবে কিন্তু 2টো মূল্যবান উইকেট নিয়েছে। শিবম দুবে এবং ঋষভ পান্তের উইকেটটা কিন্তু নিয়েছিল। তো এরপর কিন্তু ব্যাটিং নিয়ে যদি কথা বলি আমরা, অস্ট্রেলিয়ার কিন্তু শুরুটা কিন্তু সেরকমভাবে হয়নি। ম্যাথু ওয়েবের সঙ্গে কিন্তু ওয়ার্নারের সঙ্গে ট্রাভিস হেড কিন্তু ওপেন করতে নামে এবং শুরুতেই কিন্তু ওয়ার্নার আর্শদীপের প্রথম বলেই কিন্তু একটা 6 মারে। তো 6টা মারার পরেই কিন্তু সেই হার্ট ব্রেকটা কিন্তু সেইখানেই কিন্তু খেলাটা ঘুরিয়ে দেয় হর্ষদীপ সিং ওয়ার্নারের উইকেটটা নিয়ে। তো তারপর কিন্তু আমরা ভেবেছিলাম অনায়াসেই কিন্তু ইন্ডিয়া জিতে যাবে। তো কিন্তু সেইখান থেকে শুরু হয় ট্রাভিস হেডের খেলা, সেই ভয়ঙ্কর খেলা। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম ট্রাভিস হেডের খেলা, একা হাতে কিন্তু অস্ট্রেলিয়াকে জিতিয়ে নিয়ে গিয়েছিল। তো ট্রাভিস হেড কিন্তু দুরন্ত মারতে শুরু করে, 43 বলে 76 রানের একটা ইনিংস খেলে। তো দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল। তার সাথ কিন্তু দিয়েছিল মিচেল মার্শ, সে কিন্তু ক্যাপ্টেনশিপ বাড়ি একটা মোটামুটি ইনিংস একটা খেলেছিল 28 বলে 37 রানের। দুজনে কিন্তু ম্যাচটা অনেক ক্লোজ নিয়ে চলে গিয়েছিল। মোটামুটি 11 ওভার পর্যন্ত কিন্তু এক উইকেটে ছিল এবং 110 রান, সেখানে কিন্তু 112 রান চলে গিয়েছিল অস্ট্রেলিয়ার। তো সেইখানে কিন্তু আসে জাসপ্রীত বুমরা কিন্তু এসে ট্রাভিস হেডের মূল্যবান উইকেটটা কিন্তু তুলে নিয়ে যায়।
তো তাবিজ হেড আউট হয়ে যাওয়ার পরে কিন্তু তারপর অ্যাটাকে আসে কুলদীপ যাদব কিন্তু তারপর থেকে অস্ট্রেলিয়াকে কিন্তু ঘুরে দাঁড়াতে দেয়নি। কুলদীপ যাদবের কথা বললে কিন্তু গ্রুপ লিগের খেলাই খেলেনি সে, কিন্তু সুপার 8-এ এসে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সে করিয়েছে, মানে দেখিয়েছে তার হাতের স্পিন, হাতের জাদু সে কিন্তু দেখিয়েছে। সে কুলদীপ যাদব কিন্তু মিচেল মার্সের উইকেটটা নেয়, ম্যাক্সওয়েলের উইকেটটা নেয়। ম্যাক্সওয়েল কিন্তু মারাত্মক মুডে ছিল, বেশি কিন্তু দুমদাম মারতে শুরু করে দিয়েছিল, সেখানে কিন্তু কুলদীপ যাদব সে ম্যাক্সওয়েলের উইকেটটা নেয়। এরপরে কিন্তু আর একটা উইকেট নেয়, সেটা হচ্ছে কিন্তু ম্যাথু ওয়েব। তো তার মাঝে কিন্তু স্ট্রয়েনিসের উইকেটটা কিন্তু আকসার প্যাটেল নেয়। আকসার প্যাটেলও কিন্তু ভালো একটা বল করেছে, সে কিন্তু আকসার প্যাটেলের একটুখানি প্রেসার থাকে, তার কারণ তাকে ওপেনিংয়ে বল করতে হয়, তো একটুখানি প্রেসারের মধ্যে থাকে। কিন্তু আকসার প্যাটেল ওপেনিংয়ে কীভাবে বল করতে হয় এবং কীভাবে উইকেট নিতে হয় কিন্তু তার হাতে খুব সে কিন্তু খুব ভালো করেই জানে। তো হার্দিক পান্ডিয়া একটুখানি তার খারাপ দিন আজকে গেছে, রান অবশ্যই পেয়েছে কিন্তু উইকেট পায়নি, একটুখানি রান চলে গেছে। তো হার্দিক পান্ডিয়া কথা সেও ভালো খেলেছে, তো বোলিংয়ে না হলেও ব্যাটিংয়ে মূল্যবান কটা রান কিন্তু করে দিয়েছিল। এরপরে কিন্তু রবীন্দ্র জাডেজা সে কিন্তু 1 ওভারে 17 রান খেয়ে গিয়েছিল। তো ম্যাচটা কিন্তু অনেক ক্লোজ নিয়ে চলে গিয়েছিল। তো এক সময় মনে হয়েছিল যেন আমরা হয়তো আবার অস্ট্রেলিয়ার কাছে হারতে চলেছি, কারণ মন ভেঙে গিয়েছিল। খেলা হয়তো অনেক মানুষ হয়তো খেলাও দেখিনি, আমি নিজেও খেলা দেখিনি, ইন্ডিয়া হেরে যাবে, কিন্তু তাবিজ হেডের উইকেটটা পড়ার পর কিন্তু আমাদের হাতের মুঠোয় ম্যাচটা চলে এসেছিলো এবং তাবিজ হেড থাকলে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটিয়ে দিতে পারতো। তো অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের কিন্তু বদলাটা নিলাম। তার সাথে সাথে কিন্তু আফগানিস্তানকেও আমরা সুযোগ করে দিলাম যে তারাও যেন উঠতে পারে। তো আফগানিস্তানের খেলা ছিল আজকে সকালে, তারা বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশকে হারিয়ে কিন্তু তারা সেমিফাইনালে কোয়ালিফায়ার করে গেছে এবং সেমিফাইনালে কিন্তু সাবধানে থাকতে হবে সাউথ আফ্রিকায়, কারণ বর্তমান সময়ে রাশিদ খানের ক্যাপ্টেন্সিতে আফগানিস্তান এত সুন্দর পারফরমেন্স করছে, সাউথ আফ্রিকাকে কিন্তু ভাবতে হবে, কারণ সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু 27 তারিখ 6টা থেকে খেলা আছে আফগানিস্তানের, এবং সবচেয়ে বড় খেলা আছে 27 তারিখ ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার খেলা। তো এইটা হচ্ছে মহামূল্যবান সেই খেলা, কিন্তু অস্ট্রেলিয়াকে অবশ্যই হারিয়ে দিয়েছে, কিন্তু এতেও কিন্তু খুশি নয় ভারতবাসী। টি-20 ওয়ার্ল্ড কাপের কাপ যতক্ষণ না পারছে কিন্তু গোটা ভারতবাসী কিন্তু সেই দুঃখটা হয়তো মিটবে না, কিন্তু দুঃখটা একটু হলে মিটেছে, 10% কি 20% মিটেছে, তবে কিন্তু কাপটা যখন হাতে তুলবে ইন্ডিয়া তখনই কিন্তু তাদের সম্পূর্ণ হবে সেই কষ্টটা। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান আমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমি তো অবশ্যই প্লেইং 11 নিয়ে কথা বলবো, বিস্তারিত আরও ভিডিও নিয়ে কথা বলবো, রাতের দিকে আরও ভিডিও আসবে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানান রোহিত শর্মার পারফরমেন্সটা কেমন ছিল, তার কি 100 করা উচিত ছিল কি ছিল না, আর একটু ভালো খেলতে পারতো কি পারতো না, অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং বিরাট কোহলি কি 3 নম্বরে পজিশনটাই ঠিক আছে নাকি তার ওপেনিংই ঠিক আছে সেই জায়গাটা, তো অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।